ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। আজকে আমি 17 এবং 18 এই দুইটি শ্লোক পাঠ করব। তদ বুধায় তদাত্মানো তন্নিষ্ঠ তৎপরায়ণ গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞান নিধূত কলুষা। অনুবাদ: যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরতত্ত্ব। সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা ঘোষণা করেছে। সমস্ত বৈদিক শাস্ত্রেও সেই একই কথা বলা হয়েছে। তদ্বিদেরা পরতত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে জানেন। ভগবান হচ্ছেন পরতত্ত্বের শেষ কথা, তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ভগবানও বলেছেন, হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউই নয়। নির্বিশেষে ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন, যার মন, বুদ্ধি, নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীভূত, অর্থাৎ তিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত। তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন। কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্তা ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন। এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয় তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন। 18 নম্বর শ্লোকে কি বলেছেন? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তিনি সুনিচয় এব সপাকে চ পণ্ডিত সমদর্শিন। অনুবাদ: জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। তাৎপর্য: কৃষ্ণভক্ত কখনোই জাতি অথবা কুলের অথবা পার্থক্য বিচার করেন না। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকেও আলাদা হতে পারে, অথবা একটি কুকুর, একটি গরু, একটি হাতি জাতিগতভাবে ভিন্ন হতে পারে, কিন্তু ভগবত তত্ত্ব জ্ঞানের দৃষ্টিতে এই দেহজাত ভেদগুলি নিরর্থক, কারণ সকলেই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত। তিনি দেখেন সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ আর আংশিক প্রকাশ পরমাত্মারূপে বিরাজ করেছেন। পরতত্ত্বের এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান। জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলকেই সমানভাবে কৃপা করেন, কারণ তিনি প্রতিটি জীবকেই তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থা নির্বিশেষে পরমাত্মারূপে সর্বদাই তার সঙ্গে বিরাজ করেন। চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়েরই সঙ্গেই পরমাত্মারূপে বিরাজমান। যারা প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড়দেহের সৃষ্টি হয়, কিন্তু দেহ মধ্যস্থ জীবাত্মা ও পরমাত্মা একই চিন্ময় গুণ সম্পন্ন। গুণগতভাবে এক হলেও জীবাত্মা এবং পরমাত্মার আয়তন ভিন্ন, কারণ জীবাত্মা কেবল একটি দেহে থাকতে পারে, কিন্তু পরমাত্মা প্রত্যেক দেহে বিরাজ করেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্পূর্ণভাবে অবগত, তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন। জীবাত্মা ও পরমাত্মার সাদৃশ্য হচ্ছে যে উভয় সচিদানন্দময়, আর দেহের বৈসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা অনু চৈতন্য আর পরমাত্মা সর্বদেহে বিরাজমান বিভু চৈতন্য। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।